অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে চলেছি দীপারত্না দেবীকে রিকোয়েস্ট করে বলে উর্মির মুখে যে দাগ রয়েছে তা যেন উর্মি জানতে না পারে। এরপরে দেখা যায় উর্মি হসপিটাল থেকে বাড়িতে আসবে বলে সবাই মিলে বাড়িটাকে সুন্দর করে সাজায়। সেখানে মিস্টার মেহতাও উপস্থিত হয়। তারপর উর্মি এসে বাড়িতে এত সাজানো গোছানো দেখে অনেক খুশি হয়। তখন মিস্টার মেহতা উর্মিকে বলে, আমাদের কাভার ফটোতে তোমাকে সিলেক্ট করা হয়েছে। তবে দীপা বা সাক্ষ্য কারো কাছ থেকে কোনো টাকা পয়সা ছাড়াই তুমি নিজের যোগ্যতায় সিলেক্ট হয়েছ। এটা শুনে উর্মি খুব খুশি হয়। হঠাৎ করে মিস্টার মেহতা উর্মির মুখে ওই দাগটা দেখতে পেয়ে চমকে গিয়ে রূপাকে বলে, তুমি আবারও আমাকে মিসগাইড করলে। তুমি তো আমাকে আগে বলনি যে তোমার আন্টির মুখে এমন একটা দাগ রয়েছে। এটা শুনে উর্মি চমকে গিয়ে দৌড়ে আয়নাতে নিজের মুখটা দেখে রূপার উপর প্রচণ্ড রেগে যায়। ঠিক তখনই দেখা যায় পুলিশ এসে উর্মির সাথে কথা বলতে চায়। তখন রাগের মাথায় উর্মি পুলিশকে জানায় তার এই অবস্থার জন্য সম্পূর্ণ দায়ী রূপা। রত্নাদেবীসহ আরও অনেকেই রূপাকে দোষারোপ করতে থাকে। তবে দীপা আর সূর্য রূপাকে বাঁচানোর চেষ্টা করে। এত অপমান সহ্য করতে না পেরে রূপা বুঝতে পারে এই পরিবারে থাকা সম্ভব না। রূপা সেখান থেকে বেরিয়ে রাস্তায় গিয়ে সাক্ষ্যের গাড়ির সামনে পড়ে। রূপাকে দেখে সাক্ষ্য গাড়ি থেকে বের হলে রূপা জড়িয়ে ধরে বাবা বাবা বলে কান্না করতে থাকে। সাক্ষ্য বুঝতে পারে রূপার সাথে অন্যায় কিছু হয়েছে। তখনই রূপাকে নিয়ে সাক্ষ্য বাড়িতে ঢুকে রত্নাদেবীকে উচিত শিক্ষা দেয়। রূপাকে মিথ্যা অপবাদের হাত থেকে যেন এভাবেই বাঁচাতে পারে সাক্ষ্য। তোমরাও কি এটাই চাও? অবশ্যই কমেন্টে জানাও। আর অনুরাগের ছোঁয়া সিরিয়ালের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।